ক্লাস 8 এর এক্সারসাইজ 4.3 আমরা কয়েকটা অঙ্ক করছি না? আজকে আমরা করব 10 11 এই অঙ্কগুলো। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে, একটা সূত্র তোমরা লিখে রাখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা তোমাদের জানা আছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা লাগবে। হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে দেখো আমরা তো এর আগের ক্লাসে 6 পর্যন্ত করে ফেলছি, তাই না? আচ্ছা, আজকে 9 নম্বর কোশ্চেনটা করে এক্সারসাইজ 4.3 এর কত নাম্বার? 9 নাম্বার। এক্সারসাইজ 4.3 এর কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে? 9 নম্বর কোশ্চেন কি লেখা আছে? 3x 75x কিউব। দেখো 3x 75x কিউব। ওকে, এখন দেখো এখানে আমরা কি কমন নিতে পারি? 3 এবং 75। 3 এবং 75 এর মধ্যে থেকে আমরা 3 কমন নিতে পারি। 3 কমন নিলে 3 চলে গেল, আর 75 থেকে 3 কমন গেলে কত থাকবে? 3 25 এ 75, তাহলে 25 থাকবে। 3 25 এ 75 না? ওকে, আর x কমন নিয়ে নিলাম, আর x স্কয়ার x কিউব থেকে যদি আমরা x কমন নিয়ে যাই তাহলে কি থাকবে? x স্কয়ার x কিউব মানে x তিনটা, x কিউব মানে কি? x তিনটা। একটা কমন নিলেও তো দুইটা থাকবে। ওকে, তাহলে আমরা কি কমন নিতে পারি? 3 আর x, 3 আর x। এখন 3x পুরোটাই তো কমন চলে গেল, তাহলে এখানে কি থাকবে? 1। পুরোটা কমন চলে গেলে 1 মাইনাস 75 থেকে 3 কমন গেলে আমরা বলছিলাম 25, আর x কিউব থেকে x কমন গেলে x স্কয়ার। বুঝতে পারছি? ওকে, লেখ। তারপর দেখো এই 3x কে আমরা যেভাবে আছে এইভাবে রেখে দিলাম। 3x সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে 1 আছে না, 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার। 1 কে কি লিখতে পারি? 1 স্কয়ার মাইনাস এই যে 25 আছে, এটা কি লেখা যায়? 5 স্কয়ার। यस, তাহলে x স্কয়ার আছে, তাহলে একসাথে লিখে ফেলতে পারি 5x হোল স্কয়ার। লিখতে পারি না? এই কথাটা বুঝতে পারছি? 5x হোল স্কয়ার, 5 স্কয়ার দ্যাট মিন্স 25, আর x স্কয়ার আছে। তাহলে 1টা হচ্ছে a, 1টা কি? a, আর 25x টা b। তাহলে এই 1টা a তার উপরে স্কয়ার মাইনাস 5x টা b তার উপরে স্কয়ার। কথাটা বুঝতে পারছি? তাহলে 3x যেভাবে আছে এইভাবে থাকলো। তাহলে সূত্র কি আমরা বলছিলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ারের a প্লাস b a মাইনাস b। তাহলে a বলতে 1, a বলতে কি? 1, তাহলে 1 প্লাস 5x, b বলতে 5x, স্কয়ার মাইনাস b স্কয়ার না? তাহলে 1 হচ্ছে a আর 5x হচ্ছে b, তাহলে a প্লাস b। আবার 1 হচ্ছে a, 1 হচ্ছে a মাইনাস 5x হচ্ছে b। বুঝতে পারছি? ওকে, লিখে দেবো। ওকে, তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পারছি না? ওকে, নেক্সট কোশ্চেন দেই, কোশ্চেন নাম্বার 10। তাহলে 10 নম্বর কোশ্চেনটা কি লেখা আছে দেখো? 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে 4x স্কয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2x হোল স্কয়ার। 2x হোল স্কয়ার লিখলাম, 2x হোল স্কয়ার মাইনাস y স্কয়ারকে লিখতে পারি y হোল স্কয়ার। ঠিক আছে? ওকে, তাহলে এই 2x টাকে এখন ধরবো a, 2x টাকে a আর y টাকে b। তাহলে এটা a, y টা হচ্ছে b। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে 2x,
এ বলতে 2x প্লাস b বলতে y বুঝতে পারছি তারপরে 2x মাইনাস y a প্লাস b a মাইনাস b বুঝতে পারছি ওকে এটাই आंसर এরপর শেষ হইছে সবার ওকে সেম যদি এই কোশ্চেনটাকে আমরা ধরো চেঞ্জ করে দেই 10 নম্বরের মতো অনুরূপ আরেকটা প্রশ্ন লেখো হোমওয়ার্ক যেমন আমরা বললাম যে 9x² - 4y² হবে এটা ওকে ধরো আমরা এটা চেঞ্জ করে আরেকটা কোশ্চেন দিলাম এইভাবে যে x² - 25y² তাহলে x² তো x² ই থাকবে আর 25 কে আমরা কিভাবে লিখতে পারি 25 কে 5y হোল স্কয়ার 25 কে কি লিখতে পারি 5y হোল স্কয়ার ওকে সেম একটা কোশ্চেন লেখো কোশ্চেন নাম্বার 3 অনুপাত আমরা লিখলাম যে 16x² - y² লিখতে পারবো না 16 কে আমরা লিখতে পারি 4x হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বুঝতে পারছি ওকে এই তিনটা তোমরা নিজে নিজে করে নেবে বাসায় প্র্যাকটিস করবে ওকে তাহলে গেল কত নাম্বার বইয়ের কত নাম্বার গেল 10 কোশ্চেন নাম্বার 10 তারপরে বের করো 11 কি বলছে 3ay স্কয়ার 3ay স্কয়ার মাইনাস 48a ওকে ওকে খেয়াল করো এই যে এখানে 3 আছে এখানে 48 আছে আছে না 3 আছে 48 আছে তাহলে আমরা কি কমন নিতে পারি 3 কমন নিয়ে গেলাম তাহলে 48 থেকে 3 কমন গেলে কত থাকবে 48 থেকে যদি আমরা 3 কমন নেই 348 16 থাকবে আর 48 থেকে 3 কমন গেলে 45 থাকবে এটা বলা যাবে না কারণ 3 কমন নিলে 3 দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে 3 দ্বারা 48 ভাগ করলে 16 ওকে তাহলে আমরা 3 কমন নিলাম আর এখানে a আছে এখানে a আছে a কমন নিয়ে গেলাম ওকে যেটা উভয় পাশে আছে এবং তার সবচেয়ে লোয়েস্ট সেটা আমরা কমন নিয়ে গেলাম তাহলে 3 এ চলে গেল তাহলে কি থাকলো y স্কয়ার মাইনাস 48 থেকে 3 কমন গেলে বলছিলাম 16 এ তো চলে গেল বুঝতে পারছি দেখো তাহলে এই 3a যেভাবে আমরা লিখে দিলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে y স্কয়ার কে আমরা লিখতে পারি y হোল স্কয়ার 16 কে 4 হোল স্কয়ার কারণ 4 স্কয়ার মানে 16 4 স্কয়ার দ্যাট মিন্স 16 5 স্কয়ার 50 5 স্কয়ার 25 6 স্কয়ার 6 স্কয়ার 60 করলে তো শুরু না 36 6 স্কয়ার 636 4 7 স্কয়ার 49 7 স্কয়ার 49 আচ্ছা এগুলো বুঝতে পারছি তাহলে এই 3a আমরা বাইরে যেভাবে সেভাবে লিখে দিলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a বলতে এখানে y আর b বলতে 4 এটা বুঝতে পারছি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a বলতে y প্লাস b বলতে 4 আবার a বলতে y মাইনাস b বলতে 4 তাহলে a প্লাস b a মাইনাস b বুঝতে পারছি ওকে এই কোশ্চেনটা বুঝতে পারছি সবাই ওকে এই কোশ্চেনটা যদি আমরা কোশ্চেনটা চেঞ্জ করে দেই সেম তাহলে হোমওয়ার্ক লেখো তোমরা বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবে আগে কয়টা দিছিলাম হোমওয়ার্ক তিনটা তাহলে 4 নাম্বার লেখো ধরো আমরা দিলাম যে 2ax² minus 50a y² তাহলে এখানে কি কমন নিব বলো তো 2 আর কি কমন নিব 2 আর 50
না 2 এর সাথে a কমন নেওয়া যাবে তাহলে এখানে থাকবে x স্কয়ার এখানে থাকবে 25 2 দ্বারা 25 কে 2 কমন নিলে 2 দ্বারা 50 কে ভাগ করলে 25 হবে না তাহলে 25 আর y স্কয়ার থাকবে তাহলে এটাকে 5y হোল স্কয়ার লেখা যায় জি স্যার বুঝতে পারছি ওকে তাহলে সেম একটা কোশ্চেন দেখো আমরা লিখলাম 3x³ minus 3x³ minus আগেরটা মতো 48 লিখে দেবো 48 শুধু 48 348x 3x³ minus 48x তাহলে এখানে যখন 3 কমন যাবে না এখানে তো a না আগেরটাতে a ছিল পুরো a বাদ দিয়ে দিছি x কমন যাবে 3 কমন যাবে আর x কমন যাবে x কমন গেলে এখানে থাকবে x স্কয়ার আর এখানে থাকবে 48 থেকে 3 কমন গেলে 340 16 বুঝতে পারছি 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারি ওকে এগুলো 4 নাম্বার 5 নাম্বার ওকে লেখা হয়েছে यस স্যার ওকে তাহলে আমরা বইয়ের কত নাম্বার অঙ্ক শেষ করেছিলাম 11 তারপর দেখো কোশ্চেন নাম্বার 12 12 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না এটা সহজ আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে লেখা আছে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা মূল সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মূল সূত্র কি বলো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ার না a minus b whole square তাহলে এই যে এইটুকু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটুকু সূত্র হচ্ছে a minus b হোল স্কয়ার বুঝতে পারছি মাইনাস b স্কয়ার এটা মূল সূত্র লিখলাম আমরা তো এই সূত্রটা ভেঙে এটা লিখি a minus b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এখন দেয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারটা থেকে আমরা মূল সূত্র লিখলাম বুঝতে পারছি ওকে তাহলে এবার এই যে a - b এটাকে আমরা ধরব a - b টাকে কি ধরব a হোল স্কয়ার আর p টাকে ধরব b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b সূত্র হচ্ছে a প্লাস b a বলতে a মাইনাস b ঠিক আছে প্লাস b b বলতে p আবার a মাইনাস b তাহলে a বলতে a মাইনাস b আর মাইনাস p তারপর ওই যে a প্লাস b সূত্র দেখো a প্লাস b এত ইশারাটা তাহলে a প্লাস b আবার a প্লাস b এটুকু a না মাইনাস b এই সম্পর্কটা তো a বুঝতে পারলে তাহলে a মাইনাস b তাহলে প্লাস b মাইনাস b বুঝতে পারছি ওকে ক্লাস কি পর্যন্ত থাক আমরা কত নম্বর কোশ্চেন পর্যন্ত বললাম কোশ্চেন নাম্বার 12 ঠিক আছে তাহলে এর পরের দিন আমরা কোশ্চেন নাম্বার 13 14 15 16 ডেভেলপ করব হ্যাঁ